আপনারা অবশ্যই নাম শুনেছেন খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাই, এবং তার জামানায় একজন বুজুর্গ ছিলেন যাকে আমরা বাহলুল পাগল নামেই চিনি। তো বাদশাহ খলিফা হারুনুর রশিদ একবার পানি পান করতে যাবেন, গ্লাসটা ঠিক ঠোঁটের মাঝখানে ধরেছেন। এমন সময় বাহলুল রহমতুল্লাহি আলাই বলছেন, বাদশাহ, আমার একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি পানি পান করবেন না। আমি একটা প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই। তো খলিফা বলছেন, কি তোমার প্রশ্নের উত্তর বলো। বাহলুল রহমতুল্লাহি আলাইহে বললেন, মনে করেন আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত, এমন অবস্থায় মাঠে আছেন কিন্তু মাঠে কোনো পানি নাই, পিপাসায় আপনি কাতর হয়ে গেছেন, আপনার প্রাণ এখন যাই ভাব চলে যাবে। এমন অবস্থায় এক গ্লাস পানির জন্য আপনি কত টাকা, কত মূল্য আপনি দিতে রাজি আছেন। তো বাদশাহ বলছেন, দেখো, যেহেতু পানি না পেলে আমি যদি মারাই যাই, আমার জীবনই যদি চলে যায়, সেক্ষেত্রে আমি এক গ্লাস পানির জন্য পুরো পৃথিবী চাইলে পৃথিবী দিয়ে দিব। আমার রাজত্ব চাইলে আমি রাজত্ব দিয়ে এক গ্লাস পানি কিনে পান করব। বাহলুল রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে আপনি পানি পান করেন। পানি পান করার পরে বাহলুল রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করছেন, বাদশাহ, আর একটা প্রশ্ন। বলে, কি? এই যে আপনি এক গ্লাস পানি পান করলেন, আপনি যে এক গ্লাস পানি পান করলেন, এখন এই এক গ্লাস পানি যদি আপনার শরীর থেকে বের না হয়, আপনার যদি পেশাব বন্ধ হয়ে যায়, এই পেশাব করতে আপনি কত টাকা খরচ করবেন, কত মূল্য আপনি দিবেন? এবার বাদশাহ বলছেন, দেখো, আমি যদি পেশাব করতে না পারি তাহলে এই এক গ্লাস পানি আমার শরীরে আটকে যাবে, আমি ছটফট করতে থাকব, এমন অবস্থায় তৈরি হয়ে যাবে, এক পর্যায়ে মারা যাব। তো এক গ্লাস পানি বের করতে যদি পুরো রাজত্ব আমার দিয়ে দিতে হয়, তাহলে পুরো রাজত্ব আমি দিয়ে এক গ্লাস পানি বের করার চেষ্টা করব। এবার বাহলুল রহমতুল্লাহি আলাইহি বললেন, বাদশাহ, এত বড় বাদশাহ আপনি, এত বড় ক্ষমতা, রাজত্ব, টাকা পয়সা, ধন সম্পদ কিছুরই অভাব নাই, ক্ষমতার অহংকার, তারপরও আপনি এক গ্লাস পানি পান করতে পুরো রাজত্ব দিতে চাইলেন, আবার এক গ্লাস পানি বের করতে আপনি পুরো রাজত্ব দিতে চাইলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর নেয়ামত এক গ্লাস পানির তুলনায় আপনার রাজত্বের কোনো দামই নেই। কথা বলছেন না? যে আসলে কি দাম আছে? আজকে যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার বাহাদুরি করে, ক্ষমতার অহংকার করে, অন্যায়ভাবে নিরীহ মানুষের উপর জেল, জুলুম, জরিমানা, নির্যাতন এগুলো দেয়, এরা যদি কায়দা মতো কয়েকবার টয়লেটের সাথে সাক্ষাৎ করে, তাই তাদের জীবনের 12টা বেজে যাবে। এই তো ক্ষমতা। সময়ের ব্যবধানে এই সমস্ত ক্ষমতাধরেরা, যারা এই যে আজকে পৃথিবীর যেই পরাশক্তিগুলো মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে, ফিলিস্তিনে যেই সমস্ত মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে, ইহুদি সন্ত্রাসীরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে, সময়ের ব্যবধানে তাদের এই ক্ষমতার 10 নামবেই। কারণ ক্ষমতার জোরে ফেরাউন টিকতে পারে নাই, ক্ষমতার জোরে নমরুদ টিকতে পারে নাই, ক্ষমতার জোরে আবু জাহেল টিকতে পারে নাই, বর্তমান কালের জালেম স্বৈর শাসকরাও টিকতে পারবে না। তো বাহলুল রহমতুল্লাহি আলাইহি বললেন, বাদশাহ, এক গ্লাস পানি পান করতে আর এক গ্লাস পানি বের করতে যদি আপনার পুরো রাজত্ব দেওয়া লাগে, একবার চিন্তা করেন আপনার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ তাআলা কত নেয়ামত দিয়েছেন, ওই নেয়ামতের আমি বা আমরা কতটুকু শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নেয়ামত দিয়েছেন, কিন্তু আমরা কতটুকু শুকর আদায় করি। বাহলুল রহমতুল্লাহি আলাইহি একজন বাদশাকে বলছেন, আসলে আমরা যদি আল্লাহ তাআলার শুকর আদায় করি, এমনি আমরা যেভাবে আলহামদুলিল্লাহ বলি, আমাদের মাথার উপরে যায় না, আসমানে যাবে কি করে? অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমার প্রশংসা লেখা শুরু করো, সাগরকে যদি তোমরা কালি বানাও, এরপরে লেখা শুরু করো, এই সাগরের কালিগুলো একসময় শেষ হয়ে যাবে। অনুরূপ যদি তোমরা আবার সাগর তৈরি করো, বানাও, যদিও তোমরা পারবে না, যদিও পারো, তারপরেও তোমার রবের প্রশংসা করে শেষ করা যাবে না।